যে যারা মনোযোগ দিয়ে কথা শুনে আর এর উত্তমগুলা মেনে চলে, ওরাই হলো তারা আল্লাহ যাদেরকে সৎ পথে পরিচালিত করেন, আর ওরাই হলো জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ। সো এই জায়গায় বলছেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে। আমি যে এই যে বলতেছি আপনাদেরকে, আপনারা এইগুলা মনোযোগ দিয়ে শুনতেছেন নাকি শুনতেছেন না সেটাই। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন, শোনার পর কী করবেন, উত্তমগুলা মেনে চলবেন। আমার এই কথাগুলোর মধ্যে যেগুলা উত্তম আছে, যেগুলা ভালো আছে, যেগুলা রাইট মনে করবেন সেই কথাগুলো রাখবেন। অন্যথায় যদি মনে করেন যে রাইট না, ভালো না, তাহলে রাখবেন না। এই যে বলছেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে, আপনি যদি মনোযোগ দিয়ে কথা শুনেন না তাহলে কখনো ভালো কি মন্দ সেটা বুঝতে পারবেন না। সো যারা মনোযোগ দিয়ে কথা শুনে আর এর উত্তমগুলো মেনে চলে, ওরাই হলো তারা আল্লাহ যাদেরকে সৎ পথে পরিচালিত করেন। সো আল্লাহ যদি সৎ পথে আপনাকে পরিচালিত করেন, আল্লাহ যে ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করবেন সেই শুধু কি করবে, মনোযোগ দিয়ে কথা শুনবে। কেননা এই যে নিচে বলছেন যাদেরকে সৎপথে পরিচালিত করেন। সো যাদেরকে সৎপথে পরিচালিত করেন তারাই শুধু মনোযোগ দিয়ে কথা শুনবে, অন্যথায় আর কেউ মনোযোগ দিয়ে এই সব কথা শুনবেন না। ওই যে বলেই দিচ্ছেন আল্লাহ, ঠিক আছে, করেন। আর ওরাই হলো জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ। সো আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন তারাই হচ্ছে জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ। তাদের জ্ঞানের সাথে আপনি কখনো জ্ঞান দিয়ে পারবেন না, কখনো। কেননা আল্লাহ তাদেরকে জ্ঞান দিছেন। সো ইসলামের জ্ঞান আলাদা আছে, প্রত্যেকটা এই জিনিসের আলাদা আলাদা জ্ঞান আছে, ঠিক আছে। যে মেকানিক সে তার মেকানিকের জ্ঞান আছে, যে ইংলিশ সাবজেক্ট পড়ায় তার ইংলিশ সাবজেক্টের জ্ঞান আছে, যে গণিত পড়ায় তার গণিত সাবজেক্টের জ্ঞান আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা সাবজেক্টের আলাদা একটা জ্ঞান আছে। সো এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা আল্লাহ কুরআন এবং হাদিসের জ্ঞান। সো এটা শুধু আল্লাহই দিয়ে থাকেন, ঠিক আছে। আর ওরাই হলো জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ। আর কোরআন হাদিস যে বুঝতে পারবে, কোরআন হাদিসের মধ্যে আকাশে কি আছে, জমিনে কি আছে, মাটির নিচে কি আছে, উপরে কি আছে, কোন মানুষ কি হবে কি হবে না, মানে পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু ঘটবে, যা কিছু হবে, সব কিছুই কোরআনে আছে। সো এই কোরআনের উপরে আর হাদিসের উপরে পৃথিবীর বুকে আর কোনো বই বা কিতাব নেই, ঠিক আছে। সেটাই আল্লাহ অন্য আয়াতে বলেছেন যে পৃথিবীতে এমন কোনো ছোট পিঁপড়ার কথাও মানে বাদ দেন নাই, সব কিছুই লিখে দিছেন এই কোরআনের মধ্যে, ঠিক আছে। সো এই কোরআনটাই আসল যে জ্ঞান, সেই জ্ঞানটাই মানুষ পড়ে না, সেই জ্ঞানটাই মানুষ অর্জন করে না। সো আমি যদি এভাবে বলতে যাই একটা আয়াতের ফুল ব্যাখ্যা, তাহলে কিন্তু এই ভিডিও 1 ঘন্টার উপরে চলে যাবে, ঠিক আছে। সো আমি তো এই জায়গায় যারা মনোযোগ দিয়ে কথা শুনে আর উত্তমগুলা মেনে চলে, এইগুলার এই ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারতেছি না, বুঝতে পারতেছেন আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞানী, সর্বক্ষমতাশীল। সো আল্লাহর জ্ঞানের সাথে কোনো কেউ কি পারবে আল্লাহর জ্ঞানের সাথে? সো এগুলা তো আল্লাহর জ্ঞান অনুযায়ী এই কোরআনের আয়াতগুলা দিচ্ছেন, ঠিক আছে। সো আল্লাহর জ্ঞান আপনি যতই গভীরে যাবেন, যতই এগুলা রিসার্চ করবেন, ততই মানে সে কুল কিনারা পাবেন না, ঠিক আছে। আল্লাহর জ্ঞানের সাথে আপনি কখনো কুল কিনারা পাবেনই না। এই যে যারা মনোযোগ দিয়ে কথা শুনে আর এর উত্তমগুলা মেনে চলে, কত সুন্দর গভীর একটা কথা, ঠিক আছে। ওরাই হলো তারা আল্লাহ যাদেরকে সৎপথে পরিচালিত করেন, আর ওরাই হলো জ্ঞান বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে। কত সুন্দর কথা। তারপরে যে ইসলামের জন্য আল্লাহ যার বুককে উন্মোচিত করে দিয়েছেন, যার ফলে সে তার প্রতিপালকের দেওয়া আলোর উপর রয়েছে, সে কি তার সমান? যে কঠোর হৃদয়ের ধ্বংস তাদের জন্য, যাদের অন্তর আল্লাহ স্মরণের ব্যাপারে আরও শক্ত হয়ে গেছে, তারা আছে সুস্পষ্ট বিভ্রান্তিতে। মানে এই যে কোরআন বা হাদিসের জ্ঞান, ঠিক আছে, সেটা আল্লাহ দিয়ে দেন, বুকের মধ্যে আল্লাহ দিয়ে দেন। এই যে ইসলামের জন্য যার বক্ষ উন্মোচিত করে দিয়েছেন, মানে তার বুক খুলে দিয়েছেন, তার সব কিছু দিয়ে দিয়েছেন, ঠিক আছে। বুকের মধ্যে এই যে অন্তরের মধ্যে এগুলা কোরআন হাদিসের জ্ঞান ঢুকিয়ে দিয়েছেন, সো দিয়েছেন, যার ফলে সে তার প্রতিপালকের দিয়ে আলোর উপর রয়েছে। এই যে আলো বলছেন, এই আলো হচ্ছে কি, এই যে কোরআন হাদিস, এই সবগুলার আল্লাহ তার অন্তরের মধ্যে, দিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যার ফলে সে সব কিছু বুঝতে পারে, শুনতে পারে, দেখতে পারে। আর সেটা হচ্ছে একটা আলোর মতন, ঠিক আছে। সেটা আলো, এটা এই যে জ্ঞান, এটা একটা জ্ঞান দেওয়া হয়, ঠিক আছে। তো এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা আলোর মতন। এই জ্ঞানটা যাকে দেওয়া হবে সে সব কিছু দেখতে পারবে, কোন মানুষ খারাপ কাজ করতেছে, কোন মানুষ ভালো কাজ করতেছে, কে কখন কী পাপ করতেছে, সব কিছু সে দেখতে পারে, বুঝতে পারে। সো তখনই সে তাকে নিষেধ করে, তখন তো সে মুমিন হয়ে যায়, ঠিক আছে। তখন সে তাকে নিষেধ করে যে এই কাজ ভালো না, এই কাজ খারাপ। কিন্তু অনেকেই আছে কথা রাখে না, আরও ওর সাথে কী করে, যোগাযোগ করে। আচ্ছা, সে কি তার মতো, সে কি তার সমান যে কঠোর হৃদয়ের? আচ্ছা, ওই যে যখন কোনো মুমিনকে আল্লাহ এইসব দিয়া দিবেন, আলো ওর ভিতরে দিয়া দিবেন, হ্যাঁ, বুক খুলে দিবেন,
আলো দিয়ে জ্ঞান দিয়ে ভরপুর করে দিবেন, তখন সে কি তার মতো হবে যার হৃদয় কঠোর? ঠিক আছে, এই যে যখন বুকের মধ্যে আল্লাহ এগুলা দিয়ে দিবেন এই আলোগুলা, তখন তার মনটা কিন্তু অনেক নরম সফট হয়ে যাবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা কত নরম জানেন তো, আপনারা সবাই তো জানেন বুঝেন। সো রাসূলুল্লাহর মনটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মনটা এত নরম, ঠিক একইভাবে এই যার বক্ষকে আল্লাহ এইভাবে দিয়ে দেন আলো, জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ করে দেন, তখন তার মনটাও ঠিক একই রকম নরম হয়ে যায়। সো তারপর আল্লাহ বলছেন যে সে কি তার সমান যে কঠোর হৃদয়ের, যে ওই যে যাকে আল্লাহ এইগুলা দিছেন সে কি তার সমান যার অন্তর কঠোর হৃদয়ের? ধ্বংস তাদের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণে ব্যাপারে আরও শক্ত হয়ে গেছে। সো যখন আল্লাহ এগুলা কোনো মানুষের অন্তরে দিয়ে দেন, তখন সে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে নামাজ কায়েম করে। আর যাদেরকে এগুলা আল্লাহ দেন না, তাদের ব্যাপারে এই যে আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণের ব্যাপারে আরও শক্ত হয়ে গেছে। মানে তারা আল্লাহকে স্মরণ করে না, নামাজ কায়েম করে না, নামাজ পড়ে না, তাদের অন্তরটা শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। ঠিক আছে, আর তারা আছে সুস্পষ্ট বিভ্রান্তিতে। এই যে বলছেন সুস্পষ্ট বিভ্রান্তিতে তারা আছে, মানে হচ্ছে যখন কোনো মুমিন, এই যে যার বক্ষকে আল্লাহ আলো দিলেন, জ্ঞান বুদ্ধি দিলেন, সে যখন কোনো মানুষকে বলল যে তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়ো, এটা খারাপ কাজ, এটা করো না, এটা ভালো কাজ, এটা করো, সে যখন বলল, সে কী করলো? বলে হ্যাঁ তুমি খেয়ে, তুমি কোথা থেকে আসছো, তোমার আমার থেকে বেশি জ্ঞানী তুমি, তুমি তো সেদিনকের মানুষ, এই সে আবিজাবি আছে না। এই যে আল্লাহ বলছেন তারা আছে সুস্পষ্ট বিভ্রান্তিতে। এই মানুষগুলা এই সুস্পষ্ট বিভ্রান্তিতে আছে, কেননা আল্লাহ যাকে দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আলো দিয়েছেন, যার বক্ষকে উন্মোচিত করে দিয়েছেন সব কিছু, মানে কুরআন হাদিস দিয়ে যার বক্ষকে উন্মোচিত করে দিয়েছেন, সে আর ওই যে সে ব্যক্তি কি সমান? তারা দুজন কি সমান? সে কি তার সমান যে কঠোর হৃদয়ের? না, তারা সমান না। একজন নামাজ কায়েম করলো আর একজন নামাজ কায়েম করলো না, তারা কি দুজন সমান? না, কখনো সমান না। সো এইগুলাই। সো আমি এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে। সো যাই বললাম আজকে এগুলাই থাক, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য সময় অন্য, আচ্ছা এই যে দেখেন, কাজেই তাদের কথাবার্তা তোমাকে যেন দুঃখ না দেয়। কেন জানেন? এই যে এই কথাটা কেন বলছেন জানেন? যখন আল্লাহ কোনো মানুষের বক্ষকে উন্মোচিত করে দেন আলো দিয়ে, ঠিক আছে, এই যে আলো দিয়ে যখন উন্মোচিত করে দেন, তখন তার অন্তরটা যে নরম হয়, এই যে বলছেন সে কি তার যার হৃদয় কঠিন, যার ফলে সে প্রতিপালকে দিয়ে আলোর উপর রয়েছে, সে কি তার সমান যে কঠোর হৃদয়ের? এই যে অন্তর আল্লাহর স্মরণের ব্যাপারে কাটে, স্মরণ করে না। এই যে দেখেন, কাজেই তাদের কথাবার্তা তোমাকে যেন দুঃখ না দেয়। দুঃখ না দেয় মানে তার অন্তরটা তখন নরম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মতো, মনের মতো নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তখন কেউ যদি উচ্চ সুরে কথা বলে তার সাথে, ঠিক আছে, তখন তার কষ্ট লাগে, দুঃখ লাগে। সে যখন ভালো কথা বলে, অন্য কেউ সেটা মানতে নারাজ, অন্য কেউ সেটা মানে না, ঠিক আছে, তখন ওই যে আল্লাহ বলছেন কাজেই তাদের কথাবার্তা তোমাকে যেন দুঃখ না দেয়। ঠিক আছে, আমি জানি তারা যা গোপন করে আর যা প্রকাশ করে। তখন অনেকে আছে ষড়যন্ত্র করে যে হ্যাঁ এগুলো তো আমার থেকে বেশি উপরে উঠে যাচ্ছে, মানে বিভিন্ন রকমের আছে না। সমাজের অবস্থা তো বেহালত, কি বলবো। মানুষকে দেখেন, আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, কি বলবো, বললে তো শেষ হবে না। এই যে আল্লাহ কোন সম্প্রদায়কে হেদায়েত দানের পর তাদেরকে গুমরা করেন না, যে পর্যন্ত না তিনি তাদেরকে যে সুস্পষ্ট করে দেন কোন বিষয়ে তাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। এই যে দেখেন একটা বিষয়, যখন আল্লাহ কোনো মানুষকে হেদায়েত দিয়া দেন, তখন আল্লাহ নিজ পক্ষ থেকে কী করেন, তাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। যে পর্যন্ত না তিনি তাদের কাছে সুস্পষ্ট করে দেন কোন বিষয়ে তাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, মানে আল্লাহ এটা নিজেই ওই ব্যক্তিকে তাকওয়ার বিষয়টা সুস্পষ্ট করে দেন যে এইটা তুমি করো, এইটা তুমি করো। উপরে লেখা আছে না যে যার বক্ষকে উন্মোচন করে দেন, ওই যে উন্মোচন করে দেন। আল্লাহ কোন সম্প্রদায়কে হেদায়েত দানের পর তাদেরকে গুমরা করেন না, মানে গুনার দিকে বা পাপের দিকে ঠেলে দেন না, গুমরা করেন না, যে পর্যন্ত না তিনি তাদের কাছে সুস্পষ্ট করে দেন কোন বিষয়ে তাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ বলে দেন যে এইটা তুমি করো, এইটা ভালো, এইটা মন্দ, এটা খারাপ, আল্লাহ বলে দেন, তখন সে সেটা করে। তখন যদি সে সেটা করে না, ঠিক আছে, তাহলে কিন্তু সে আবার এই যে হেদায়েতের উপর থাকবে না। সো আল্লাহ যেহেতু বলেছেন যে গুমরা করেন না, সো আর কখনো সে গুমরা হতে পারবে না, কেননা আল্লাহ তাকে সৎপথে চালাবেন, সঠিক পথ দেখিয়ে দিবেন। ঠিক আছে, আল্লাহ হলেন সর্ববিষয়ে সর্বাধিক অব্যহিত, মানে আল্লাহ সব কিছু জানেন, সব কিছু বুঝেন, সব কিছু দেখেন, সকল বিষয়ে অব্যহিত। মানে এই যে আমি এগুলো পড়তেছি সেটাও আল্লাহ দেখতেছেন, সেটাও আল্লাহ জানেন। ঠিক আছে, এইগুলাই।
আল্লাহ বলতেছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বললাম। এই যে অনুশোচনার বিষয় কি বলবো, আর এই যে তারা অনুশোচনা বলে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। অনুশোচনা, যখন আপনি কোনো মানুষকে আঘাত করবেন অথবা কাউকে কুদাম দিবেন বা কারোর সাথে ঝগড়াঝাটি করবেন, তখন আপনার কাছে আফসোস হবে অনেক সময়, ইস রে, মানুষটাকে আমি কি করলাম, এই গালি দিলাম, বকা দিলাম অথবা মারলাম, আসলে আমার সেটা ঠিক হয়নি, ভালো হয়নি, কাজটা আমি ভালো করিনি, ঠিক আছে না? এভাবে অনুশোচনা করেন, ঠিক আছে? তো আল্লাহ সেটাই বলছেন, তারা অনুশোচনা বলে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। মানে ওই যে যার বুককে উন্মোচন করে দেন আল্লাহ, তারা কি করে? অনুশোচনা ভরে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, মানে ইবাদত করে আল্লাহর দিকে অনুশোচনা ভরে। যখন কোনো পাপ সে করে ফেলে, তখন কি করে? আল্লাহর কাছে বারবার ক্ষমা চায়, আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আমি এই পাপ করেছি, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দেন, ঠিক আছে? ক্ষমা করে দেন। এইভাবে অনুশোচনা ভরে আল্লাহর কাছে মাফ চায় আর ইবাদত করে, ঠিক আছে? আল্লাহর প্রশংসাকারী, রোজা পালনকারী, এরাই এগুলা। এই মুমিনদের মাঝে এইগুলো আছে, আল্লাহর প্রশংসাকারী, রোজা পালনকারী, রুকুকারী, সেজদাকারী, সৎ কাজের আদেশ দানকারী, অন্যায় কাজ হতে নিষেধকারী, আল্লাহর নির্ধারিত সীমা সংরক্ষণকারী। কাজে এইসব মুমিনদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? এই যে সুসংবাদের কথা বলছেন, কিসের? জান্নাতের সুসংবাদ, ঠিক আছে? আচ্ছা, এটা তো বলছি। সব বুঝতে পারতেছেন আপনারা। অনুশোচনা, ওই যে বলেন না, ইমামরা বলেন না যে আল্লাহর কাছে এই সবচেয়ে প্রিয় হচ্ছে চোখের জল। কেন? আপনি যখন কোনো মানুষকে আঘাত করেন বা গালি দেন, তখন আপনি যে অনুশোচনা করেন, কান্না করেন, ইস, মানুষটাকে আমি আঘাত করেছি, সো তখন এই মানুষটা দেখার পর আপনার প্রতি দয়া করে না যে থাক আমি তাকে ক্ষমা করে দিই, ঠিক আছে না? তো আল্লাহর সেম একইভাবে আপনি যখন আল্লাহর কাছে এই চোখের পানি ছেড়ে অথবা অনুশোচনার করে ক্ষমা চাইবেন, তখন আল্লাহ আপনার প্রতি ক্ষমা করবেন, দয়া করবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।